হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। রাজ্যের এবার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে স্টাফ নার্স পদে নিয়োগের আজ এই মুহূর্তে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। নতুন করে আবারও রাজ্যের বিভিন্ন জেলায় স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের ডাইরেক্ট ইন্টারভিউ রীতিতে নিয়োগ করে নেওয়া হবে। 21 থেকে 40 সবাই আবেদন করতে পারবে। স্টাফ নার্স পদ ছাড়াও বেশ কিছু পদ রয়েছে, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। আমি বেশ কিছু ইম্পর্টেন্ট পদ এখানে দেখাতে চলেছি। প্রার্থীদের কিন্তু স্টাফ নার্স, অ্যাকাউন্টেন্ট, ব্লক ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। এই ইম্পর্টেন্ট পদগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। 24 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, মনে রাখবে সোমবার থেকে। এই সোমবার থেকে আবেদন শুরু হচ্ছে আর আবেদনটি চলবে 8ই ডিসেম্বর পর্যন্ত। খুবই রিসেন্ট আপডেট আজকে বেরিয়ে এসেছে। তোমরা হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি পেয়ে যাবে। নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। আর এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে আগে চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। তোমরা কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, তোমরা মেম্বারশিপ নিতে চাইলে নিতে পারো এই চ্যানেলে, যেখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন জব আপডেট এবং প্রতিটি লিঙ্ক সবার আগে শেয়ার করা হয়। তো মেম্বারশিপ নিতে চাইলে নিতে পারো। চলো শুরু করছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি রাজ্যে এবার নতুন করে স্টাফ নার্স সহ একাধিক পদে জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু উপরে নোটিশটি মেমো নাম্বার ডেট দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে হেলথ ডিস্ট্রিক্টে এবার নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের আবেদন কিন্তু এখনও শুরু হয়নি, জাস্ট নোটিশটি বেরিয়ে এলো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। 24শে নভেম্বর থেকে আবেদন শুরু হবে আর আবেদনটি চলবে 8ই ডিসেম্বর পর্যন্ত। এখানে কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটদের অনলাইন আবেদন করতে হবে, ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। মানে এখানে লোকাল ভাষা বলতে বাংলা ভাষাই বলা হয়েছে। চলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1 যে পদের জন্য দেখাবো তা হলো স্টাফ নার্স। বলেছি আমি, এখানে নার্সেরই বিভিন্ন ভাগ রয়েছে। নাম্বার 1 হলো কমিউনিটি নার্স। এই কমিউনিটি নার্স পদে NHM এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে। 25,000 পার মান্থ স্যালারি দিচ্ছে। এখানে একাডেমিক স্কোরের ভিত্তিতে তোমার বেশিরভাগ নম্বর রয়েছে, তারপরে এক্সপিরিয়েন্স দেখবে তোমার, আর ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। কোনো রিটেন টেস্ট দিতে হবে না। এই স্টাফ নার্স পদের জন্য প্রার্থীদের কিন্তু 40 ইয়ার্সের মধ্যে হতে হবে, 40 বছর বয়সের মধ্যে হতে হবে। বয়সের হিসাবটি করতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এখানে কিন্তু প্রার্থীদের প্লেস অফ পোস্টিংও আমি বলে দেবো কোথায় পোস্টিং হবে এখানে। তো এই কমিউনিটি নার্স, তারপর সাইকিয়াট্রিক নার্স নিয়োগ করা হচ্ছে। কমিউনিটি নার্স পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, দেখো, GNM from any institution recognized by Nursing Council of India or West Bengal Nursing Council। তোমার যদি GNM কোর্স কমপ্লিট করা থাকে যে কোনো নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া কিংবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, তবে আবেদন করতে পারো। আর 1 মাসের ট্রেনিং লাগবে সাইকিয়াট্রিক নার্সিং বিষয়ে, তবে আবেদন করে দিতে পারো। 25,000 টাকা স্যালারি দিচ্ছে এখানে। নেক্সট দেখো, সেই নার্স পদেরই সাইকিয়াট্রিক নার্স নিয়োগ করা হচ্ছে। সেম ক্রাইটেরিয়া রয়েছে এখানে, কিন্তু সাইকিয়াট্রিক নার্স পদে বেতন বেশি, 28,000 টাকা করে স্যালারি রয়েছে। 40 বছর বয়সের মধ্যে হতে হবে। BSc নার্সিং থাকতে হবে তোমার সাইকিয়াট্রিক নার্স বিষয়, কিংবা MSc থাকলে তোমরা আবেদন করতে পারবে, কিংবা DPN থাকতে হবে। এখানে কিন্তু প্রার্থীদের 15 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। তো নেক্সট যে পদের জন্য দেখাবো আমি তা হলো অ্যাকাউন্টেন্ট, হিসাবরক্ষক পদে নিয়োগ করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগেই হিসাবরক্ষক পদে নিয়োগ করা হচ্ছে। 21 থেকে 40 সবাই আবেদন করতে পারো। প্রার্থীদের কিন্তু এখানে 26,000 পার মান্থ স্যালারি দিচ্ছে। একাডেমিককে স্কোর আর এক্সপিরিয়েন্স দেখে নিয়োগ করা হবে। প্রত্যেকটির জন্য কিভাবে নিয়োগ করা হবে তা কিন্তু ডিটেলসে বলে দিয়েছে। দেখো, এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 2 নাম্বার দেবে, এভাবে কিন্তু এক্সপিরিয়েন্স বলে দিয়েছে। ডিটেলসে একটু চেক আউট করে নিতে হবে তোমাদের। তো 26,000 টাকা স্যালারি দিচ্ছে। 21 থেকে 40 সবাই আবেদন করতে পারবে। এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, দেখো, গ্র্যাজুয়েট ইন কমার্স এবং 2 years অফ এক্সপিরিয়েন্স ইন মেনটেনেন্স অফ অ্যাকাউন্ট বিষয়ে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর কমার্সে গ্র্যাজুয়েট থাকলে তোমরা আবেদন করতে পাবে। নেক্সট কিন্তু আরও দুর্দান্ত কিছু পদ রয়েছে। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান,
আমি যে পদের জন্য দেখাচ্ছি তা হলো ব্লক ডেটা ম্যানেজার। ব্লক ডেটা ম্যানেজার পদের জন্য কিন্তু আবারও নতুন করে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য, মেল ফিমেল সবাই। এখানে কিন্তু 2জন ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। এসসি থেকে, জেনারেল থেকে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 22,000 টাকা পার মান্থ স্যালারি দিচ্ছে। এটা হলো HMIS ইউনিটের ব্লকে নিয়োগ করা হবে। কোথায় কোথায় বলে দিয়েছে দেখো। তার জন্য তোমার এই যে 22,000 টাকা দিচ্ছে, তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, গ্র্যাজুয়েট BA পাস করা থাকলেই হবে, আর 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা জানা থাকতে হবে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে, কম্পিউটারের MS ওয়ার্ড এক্সেল এই সমস্ত কাজগুলো জানা থাকতে হবে। বলেছে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু তা তুমি প্রাইভেট ও গভর্নমেন্টে যে কোনো জায়গায় কাজ করে থাকলে আবেদন করতে পারো। 70 মার্কসের কম্পিউটার টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। এখানে বেতন খুব ভালো রয়েছে, 22,000 টাকা দিচ্ছে কিন্তু ব্লক ডেটা ম্যানেজার পদে। তারপর কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে। তারপর দেখো স্টাফ নার্স পদে এবার বেরিয়ে এলো। এখানে কিন্তু এই নোটিশে তোমরা স্টাফ নার্স পদেও দেখতে পাবে। 1জন SC 1জন জেনারেল নিয়োগ করা হচ্ছে। 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 25,000 পার মান্থ স্যালারি দিচ্ছে। মেরিট বেসিস নিয়োগ করা হবে তোমার একাডেমিকের নম্বর দেখে। এখানে কিন্তু GNM ট্রেনিং কোর্স কমপ্লিট করা থাকতে হবে। যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা BSc নার্সিং কোর্স যাদের রয়েছে তোমরাও আবেদন করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট আর লোকাল ভাষা জানা থাকতে হবে। স্টাফ নার্স পদে কিন্তু এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে। দেখো নিচে আরও ভ্যাকেন্সি রয়েছে। 25,000 টাকা স্যালারি দিচ্ছে। তারপর আসলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে। এটা কিন্তু আরেকটি খুব ভালো পদ, যেখানে দিনের বেলা ডিউটি শুধুমাত্র 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে কিন্তু প্রার্থীদের ANM কোর্স করা থাকলেই আবেদন করতে পারো। 13,000 পার মান্থ স্যালারি। আমি কিন্তু এরকম বেশ কিছু আপডেট দিই। ANM GNM দুটোর জন্য এখানে ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসেছে। এরকম কিন্তু আরও বিভিন্ন ডিস্ট্রিক্টে বেরিয়ে আসে। প্রত্যেকটির আপডেটস সবার আগে দিয়ে থাকি। তোমরা যারা এখন আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে অল করে রাখবে, এরকম আপডেটসগুলো সবার আগে দেখে নেওয়ার জন্য। নেক্সট দেখো কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে। কোঅর্ডিনেটর পদের জন্য এখানে কিন্তু প্রার্থীদের CA MBA BCom MCom এই সমস্ত ডিগ্রি ডিপ্লোমা চাওয়া হয়েছে। 32,000 টাকা দেবে। এই কোঅর্ডিনেটর পদের জন্য ফিনান্স আর লজিস্টিকের আন্ডারে NHM এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। 40 বছর বয়সের মতো হতে হবে। তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে নির্দিষ্ট কাজের। তারপর আয়ুষ ডক্টরও নিয়োগ করা হচ্ছে। 40,000 টাকা স্যালারি। মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। বেশ কিছু কিন্তু পদে ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। যারা যে পদে আবেদন করবে সে পদের জন্য নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে আবেদনটি করে দিতে পারো। স্কেল অফ স্কোরিংগুলো একবার দেখে নেবে কাকে কিভাবে নিয়োগটি করা হবে। তো এখানে যেহেতু আজকেই নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে এসেছে, অনলাইনে কিন্তু আবেদন হচ্ছে। এবার সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে 24 তারিখ থেকে সোমবার থেকে আবেদনটি করতে বসবে। তোমার শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি করে 1 কপি প্রিন্ট আউট বের করে রাখবে। আর 8/12/2025 পর্যন্ত আবেদনটি করতে পাবে তোমরা। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় কিংবা নোটিশটি নিজেরা ডাউনলোড করে দেখে নিতে চাও, এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো। এই ওয়েবসাইটে যাওয়ার পর রিক্রুটমেন্ট অপশনে যাবে, সেখানে রেগুলারলি তোমাকে আবেদনটি করার পরেও চেক করতে হবে। এবার কিন্তু কোথায় নিয়োগ করা হচ্ছে দেখো। এবার সম্পূর্ণ নতুন আরেকটি ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। নন্দীগ্রামে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নন্দীগ্রামে 24 তারিখ থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত আবেদনটি চলবে। কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে আবেদনটি করে দিতে পারো। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।